মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকের সকালটা শুরু হয়েছে আমার অনেকটা ভোরবেলা। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি বাসি ঘর ঝাড় দিয়ে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আগে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তারপরে ওই যে ছেলের খাবারটা রেডি করে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসলাম। যেহেতু বৃহস্পতিবার, এমনিতেও বৃহস্পতিবারে আমাদের অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে ভাবলাম যতই সকালবেলা উঠি না কেন ঠাকুরের জায়গা পরিষ্কার করতে বাসনকোসনগুলো আগে যদি মেজে রাখি তাহলে পুজো করতেও অনেকটা সময় কম লাগবে। বিশেষ করে স্নান দান করে ওই যে বাসনকোসনগুলো মাজতে গেলে না অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আজকে সকালবেলা উঠে ওই কাজগুলো কিন্তু আগে কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু বাসি জামা কাপড় ছাড়া হয়েছিল। তো ভাবলাম ওই কাজগুলো আগে করি, তবে ঠাকুরের বাসন মাজতে গেলে অনেকটা সময় লাগে, বুঝতে পারো। বৃহস্পতিবারে ওই যে ঘর টর তারপরে সমস্ত কিছু তুলে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, এদিকে দেখো আমি ভাবলাম চলো বেডরুমটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই। যদিও বা আমার বেডরুমটা সবসময় গোছানো এবং পরিপাটি থাকে, তারপরেও বিশেষ করে কি বলতো, জানালাগুলো খুললে না স্লাইডের জানালার নিচে জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, সেগুলো কিন্তু 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে নিতে আমি বেশ পছন্দ করি। এখন বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড গরম আর গরমের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। জানো তো, ভীষণ পরিমাণে সকাল সকাল রোদ দিয়েছে, তবে রোদের তেজটা অনেকটা কম, কিন্তু ব্যবসা একটা গরম। তো যাই হোক, এই গরম থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি ভোরবেলা উঠে যতটুকু কাজকর্ম এগিয়ে রাখা যায়। আর আমি সবসময় ছেলে স্কুলে থাকতে থাকতে আমার বেশিরভাগ কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। কারণ কি বলতো, সারাক্ষণ কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না। আমি মনে করি সকালবেলা উঠে যদি কাজগুলো ঠান্ডা মাথায় করে নেওয়া যায় না, তখন বেশ ভালো লাগা কাজ করে। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সে কারণে ভাবলাম চলো বিছানার চাদরটাও সুন্দর করে পেতে নিই আর সমস্ত জিনিসগুলোকে একটু মুছে নিই। সত্যি কথা বলতে, পুজো করার আগে না সমস্ত জিনিসপত্র যদি পরিষ্কার করে ঘর টরগুলো যদি গুছিয়ে রাখতে পারি, পুজো করতেও বেশ ভালো লাগে। সকালবেলা আমি যখন উঠেছিলাম ততক্ষণে কিন্তু আমার স্নান পুজো হয়ে যেতে পারতো, কিন্তু ওই যে এই কাজগুলো করব বলে আমি কিন্তু ওই কাজগুলো আর করিনি। কারণ চেষ্টা করি প্রত্যেকটা কর্নার পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে কাজগুলো করতে। আর এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। সকালটা আমার অনেকটা তাড়াতাড়ি শুরু হয় সত্যি কথা বলতে, আর সে কারণে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষও করে নিতে পারি। আর জানো তো বন্ধুরা, যখন ছেলে স্কুলে থাকে তখন কিন্তু আমি বেশ তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি। যেহেতু বাড়িতে কেউ থাকে না, বুঝতে পারো, কথাও বলা হয় না, নিজের মতন করে স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু করে নিতে পারি। আর জানো তো, ঘরের জিনিসগুলো ভাবি একটা দিন পরিষ্কার করব না, তবে না করলেও ভালো লাগে না। তবে ছোটবেলা থাকতে মাকে দেখেছি বৃহস্পতিবার দিন কিন্তু ঘর দুয়ারের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে, মোছামুছি করতে, ক্লিন করতে। তবে এখন তো আর লেপা পোছা এগুলো নেই, যেহেতু সবারই এখন পাকা বাড়ি হয়ে গেছে। তবে এই যে ঘরের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু ভালোভাবে ক্লিন করে কিন্তু পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর তো মুছতেই হবে। তো যাই হোক, এই যে স্ট্যান্ড পাকাটার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে ধুলো পড়েছে, ভিতরে জায়গাগুলো তো পরিষ্কার করা যাবে না, কারণ এটা খুলতে হবে। তবে অনেকটাই মোটামুটি হয়ে গেছে, যেহেতু সাদা কালার না একটুখানি ওলে কিন্তু বেশ খারাপ লাগে আর কি। তবে স্ট্যান্ড পাকাটা খুললে না আমি একা একা লাগাতে অনেকটা অসুবিধা হয়ে পড়বে। যদিও বা সেরকম নোংরা জমেনি, তবে কি বলতো, সাদা কালারের একটু হলে না বোঝা যায়। তবে সবসময় উপরের জায়গাটা তো আমি যেটুকু পারি সবসময় পরিষ্কার করে মুছে রাখার চেষ্টা করি। আমাদের ঘরে কিন্তু অনেক জিনিসপত্র থাকে এবং কি সবাই গুছিয়ে রাখতে কিন্তু পারে না। সবার বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, কিন্তু সবাই যদি গুছিয়ে রাখতে পারতো তাহলে তো হয়ে যেত। তবে সবাই কাজকর্ম আলাদা ধরনের, যেমন আমার কাজ আলাদা ধরনের, অন্যান্য মানুষের কাজ কিন্তু আলাদা ধরনের। এক একটা মানুষের কাজের ধরনটা কিন্তু সবসময় আলাদাই হয়। তবে চেষ্টা করি সংসারের কাজগুলো গুছিয়ে করতে। সকালটা প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, সবটা মিলেমিশে সকাল থেকে কিন্তু দৌড়াদৌড়ি করতে
করতে হয়। যেহেতু একবার সকালে বেরিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে এসেছি বাড়িতে, বুঝতে পারো প্রচণ্ড ঘেমে গেছি, এসে এক ফোঁটা বসার আমার সময় হয়নি। কারণ ওই যে কাজকর্মগুলো পড়ে আছে, একার সংসার, অনেক সময় খুব খারাপ লাগে জানো তো। একার সংসারে না কাজকর্মগুলো করতে অনেকটা কষ্ট হয়, যেহেতু একা হাতে সবটা সামলাতে হয়, বুঝতেই পারো। যতই রাতেরবেলা সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখি না কেন, প্ল্যান করে রাখি না কেন যে আগের দিন বা পরের দিন এভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ করব, কিন্তু যখনই কাজকর্ম শুরু করি তখন কিন্তু অনেক কাজে কিন্তু সামনে চলে আসে, তখন যে কোথায় থেকে কাজকর্মগুলো শুরু করব বুঝতেই পারি না। তো যাই হোক, এদিকে ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়েছি, সেরকম ঘরের ভিতরে কিছুই নেই, শুধু কি বলতো ওই যে মাথাটা আঁচড়ানোর পর চুল পড়েছে। আর এত ঘরের ভিতরে চুল পড়ে কি বলতো, আমি কিন্তু বাইরে চুল আঁচড়াই অনেক সময়, ওই যে ক্যামেরার সামনে বা একটু আয়নার সামনে যখন মাথাটা আঁচড়াই তখনই কিন্তু চুলগুলো খসে খসে পড়ে যায়, এত চুল পড়ে কি আর বলবো। তো ঘর যখনই ঝাড় দিই তখনই কিন্তু চুল বারবার মানে বেরোয় আর কি। তো যাই হোক, এই ঘরে কিছু কিছু ফার্নিচারগুলো দেখি একটু একটু ধুলো পড়ে আছে, তো ভাবলাম এগুলো একটু মুছে নিই। আসলে কি বলতো বন্ধুরা, চোখের সামনে আমরা অনেক জিনিসপত্র রাখি আর সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না ভালোও লাগে না, দেখতে কেমন একটা লাগে। তো যাই হোক, চোখের সামনে সমস্ত জিনিসগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর এদিকে ঘরগুলো আবারও একবার রান্নাঘর, তারপরে বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। আর দেখবে সকালবেলা যতই ঘর দুয়ার ঝাড়ো না কেন, একটু গোছানোর পর কিন্তু দেখবে আবারও একবার ঝাড় দিতে হয়। বিশেষ করে তো আমি ঘর মোছার আগে সমস্ত কর্নারগুলো ভালো করে ঝাড়ি, যাতে ঘর মুছতে আমার কোনো রকম অসুবিধা হয় না। যদি একটু চুল টুল থাকে না, তখন ওই যে ঘর মুছতে ভীষণ অসুবিধা হয়, বারবার ওই যে লেগে থাকে আর কি। তো যাই হোক, এখন কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছিলাম। আর প্রথমে কিন্তু আমি লাইজল দিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আর এই যে বাইরে কিন্তু বালতির মধ্যে, এত বালতির মধ্যে লাইজল মিশাই না, অনেক সময় কি বলতো ঘরের ফ্লোরের মধ্যে মধ্যে আমি দিয়ে দিই, তারপরে ঝটাপট করে কিন্তু মুছে নিই। যাই হোক, এই যে রান্নাঘর সমস্ত ঘর টরগুলো মুছে এখন চলে আসলাম বারান্দাতে। আর ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম, কারণ আবার আমাকে পুজো টুজো দিয়ে যতটুকু পারবো রান্নাবান্নাগুলো করে রাখার চেষ্টা করি। কারণ ছেলেকে নিয়ে আসার পর না আমি একদমই এনার্জি পাই না, আর ওকে স্কুলে দিয়ে আসার পর না আমি এক ফোঁটা বসার সময় পাই না, যেহেতু ওর মর্নিং স্কুল, বুঝতে পারো। আবার কাজকর্মগুলো করতে করতে আবার কিন্তু স্কুল থেকে নিয়ে আসার সময়ও হয়ে যায়। এদিকে দেখো, সকাল সকাল ঘর দুয়ারগুলো গোছানো থাকলে না ভীষণ মানসিক শান্তি লাগে। বিশেষ করে যখন পুজো দেব তার আগে যদি প্রত্যেকটা কর্নার পরিষ্কার এবং গোছানো থাকে, তখন ভালো লাগেও কাজ করে। আমি সবসময় চেষ্টা করি পুজো করার আগে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু স্নান দান করে পুজো দেওয়ার। আর এই যে এখন চলে আসলাম স্নান করে, এখন গাছ থেকে ফুল তুলে নিচ্ছিলাম। এখন আর আমার ফুল কিনতে হয় না, অনেক সময় ছিল আমাকে ফুল কিনে এনে পুজো দিতে হতো। এখন তো বাড়িতে প্রচুর ফুল হয়। আর দেখো, নয়নতারা গাছটা এত বড় হয়ে গেছে, এটাতে এত ফুল হয়, প্রত্যেকটা ফুল আমার দরকারে হয় না, মানে অনেকটা ফুল ফুটে আর কি। তবে কি বলতো, লাল যে ফুলগুলো ওইগুলো নেই জানো তো, ওইগুলো শ্বশুরবাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, কিন্তু বর্ষার কারণে টিকেনি জানো তো। তো ভাবলাম এই যে বর্ষা আসলে না বা মাটি টাটি ফেলা হলে তারপরে গাছ লাগালে সে গাছগুলো হবে। এমনিতেই বারবার লাগানো হয়, কিন্তু বর্ষা জলের কারণে না গাছগুলো নষ্ট হয়ে যায়। আর আমি ভাবলাম এখন আর লাগাবো না, কারণ বাড়িতে তো সামনে কাজ করানো হবেই, সেহেতু কিন্তু বাড়িতে কাজ করানো হলে গাছটা লাগালে না সেগুলোর ক্ষতি হয়ে যাবে। আর আমার ঘরের পিছনে কিন্তু বেশ কিছুটা জায়গা আছে, কিন্তু ওখানে মাটি ফেলতে হবে, তখন কিন্তু গাছ লাগালে বেশ হবে। এখন না গাছ লাগালে ওখানে হতে চায় না। তবে যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিলাম। আর পুজো করার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিলে না পুজো করতেও অনেকটা সুবিধা হয়। যেহেতু সকালবেলা বাসন কোসন মেজে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, আর সে কারণে কিন্তু আমার পুজো করতে বেশিক্ষণ সময় লাগেনি। আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখলে না পুজোটাও কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর এই যে আমার গোপালকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, আর এত ফুল হয় সুন্দর করে সমস্ত জায়গাটা সাজিয়ে দিলাম। আর এখন তুলসী গাছের নিচে একটু জল ঢেলে তারপরে চলে যাব রান্নাঘরে। আসলে কি বলতো বন্ধুরা, আমার তুলসী গাছটা তো ওই পাশে, আর এত বড় হয়ে গেছে তুলসী গাছটা, কি বলতো বন্ধুরা, এই যে বর্ষা আসছে ওটার উপরে কিন্তু জল উঠে যাবে,
কী যে করব আমার আর ভালো লাগে না। তবে যাই হোক, কিছু করার নেই, এভাবে আমাকে চলতে হবে। তো এই যে তুলসী গাছের নিচে প্রদীপটা দিয়ে তারপরে জল ঢেলে চলে আসলাম ঘরে। এখন একটু জল খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে তো কিছু খাইনি, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি পুজোটা করে সকালের খাবারটা খাই। তবে এখন আমার জন্য আর কিছু বানাবো না। তো এখানে ছোলা আর গাজর নিয়ে নিয়েছি, আর একটু নিলাম বিট নুন। আসলে কি বলতো, টমেটো গাজর সমস্ত কিছু ছিল, কিন্তু কাটার জন্য সময়ের অভাবের জন্য আর সেগুলো কাটলাম না, শুধু শশাটা দিয়ে খেয়ে নিয়েছি, যেহেতু রান্নাবান্না করতে হবে। আসলে কি বলতো, ছেলেকে নিয়ে আসার পর না আমার আর শরীরে দেয় না যে রান্নাবান্না করি, আর ওকে নিয়ে আস্তে আস্তে 11টা বেজে যায় বাড়িতে আসতে আসতে। তারপরে ওর সাথে সাথে একটু দৌড়াতে হয়, বুঝতে পারো। তো এই সমস্ত করতে করতে না রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে চেষ্টা করি ওকে নিয়ে আসার আগে রান্নাবান্নাগুলো করে নিতে। এখন বাজে ঘড়ির কাঁটাতে ওই যে প্রায় 9টা 20 মতন। তো আসলাম রান্নাঘরে, আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কিছু মশলা ভেজে নিয়েছি, যেহেতু আমার মশলা ঘরের ভিতরে নেই, সেরকম নেই আর কি, শেষ হয়ে গেছে। আর আমি সবসময় গোটা মশলা কিন্তু ঘরের ভিতরে এভাবে রেখে দিই, আর দরকার হলে এগুলোকে গুঁড়ো করে নিই আর কি। তাতে না ভীষণ ভালো, অনেকটা টাকাও সেভ হয়, সাথে কিন্তু অনেকটা পরিশ্রমও কম হয়। এগুলোকে ভেজে রেখে দিলে না অনেক দিন কিন্তু থাকে। আর এই যে গোটা মশলাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটার আলাদা একটা সেন্ট। যেরকম আমি কিন্তু গরম মশলা বলো আর জিরে ধনিয়া গুঁড়ো বলো সবটা কিন্তু ঘরে করি, আর যেরকম কিন্তু হলুদটাও কিন্তু আমাদের ক্ষেতের বাবার বাড়ি থেকে আমরা কিন্তু অনেকটা বেশি করে নিয়ে আসি। এটা কিন্তু আমার 2 বছর 3 বছর চলে যাবে। তো আমি কিন্তু যখনই সময় পাই সবটা গুঁড়ো করে করে রেখে দিই। তাতে কি বলো তো বন্ধুরা, আর এমনিতে প্যাকেটের জিনিস না একদম ভালো লাগে না, কেমন একটা লাগে। আর ঘরের মধ্যে বানালে সে মশলাটা কিন্তু অন্যরকমই হয়, আর তার মধ্যে কিন্তু অনেকটা টাকাও কিন্তু সেভ করা যায়। আর আমি বিশেষ করে যখন রান্নাবান্না করি তখনই কিন্তু গুঁড়ো মশলাগুলো করে নিই, কারণ ওই যে মিক্সিতে ধোয়া জল টলগুলো কিন্তু দেওয়া যায়, অনেকটা মশলা লেগে থাকে তো সে কারণে। আর আজকে কিন্তু সিম্পল রান্নাবান্না করছি, পটল আলু দিয়ে মাছের তরকারি, রুই মাছের ঝোল আর কি, আর সাথে করব বেগুন দিয়ে, এদিকে মাছের তেল। কালকে তো মাছের তেলটা করিনি, রেখে দিয়েছিলাম। ভাবলাম না ওই যে কালকের অনেকটা তরকারি ছিল, আর একা মানুষ না, বেশি একটা তরকারি রয়ে গেলে না অনেক পদ রান্না করলে সেটা রয়ে যায়। তো দেখো আজকে আর বেশি পদ করলাম না, এই যে এখানে করলাম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর করলাম এদিকে ওই যে মাছের তেল। এটা করে কিন্তু আমি ছেলেকে আনতে চলে গেছি, আর ছেলেকে বাড়ি নিয়ে এসে কিন্তু আমি ওকে ফ্রেশ করিয়ে দিলাম, মানে স্নান দান করিয়ে দিয়ে দিলাম। স্নান দান করানোর পর কিন্তু আসলাম গ্যাসটা মুছতে। ওকে বাড়ি নিয়ে আসার পর আমি কিন্তু ওকে কিছু না কিছু ফল খেতে দিই, আর আজকে দিলাম ওকে আম খাওয়ার পরে কিন্তু ওকে আমি স্নানটা করে দিলাম, মানে করিয়ে দিলাম আর কি। তারপরে রান্নাঘরে আসলাম, কারণ রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়নি, বাসন কোসন মাজা হয়নি, শুধু রান্নাগুলো করে কিন্তু আমি চলে গেছিলাম ছেলেকে আনতে। অন্যান্য দিন কি বলতো, আমার বাসন কোসন সমস্ত কিছু মাজা হয়ে যেত। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো করতে একটু সময় লেগেছিল, সে কারণে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি, বাসন মাজা হয়নি। তবে ছেলেকে স্নান করিয়ে দিলাম, তো এখন আমি অনেকটা সময় হাতে পাবো, আর এখন একটু ছেলেকে সময় দেব, তারপরে নিজের মতন করে সময়টা কাটাবো। এখন বাজে প্রায় 11টার মতন। তো কি বলতো, এই যে রান্নাবান্না করার পর না এতটা ঘেমে যাই, বিশ্বাস করো ভীষণ অবস্থা খারাপ। সকাল থেকে 3-4 বার আমি সিঁদুর পরেছি, টিপ পরেছি, কিছুই আর রাখতে পারিনি, প্রচণ্ড ঘেমে যাই। তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরের পিছনে। আমাদের এই যে জাম গাছের জাম হয়েছে, আর আজকে দেখেছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে। তবে এই যে জামগুলো কিন্তু বট জাম, কিন্তু সাইজে অনেকটা ছোট হয়েছে, যেহেতু নতুন ধরেছে। তো দেখো নিজের গাছের জাম, এটা তো আলাদা একটা টেস্ট, তাই না? তবে জামগুলো কিন্তু বড় জাম হয়ে দেখতে ছোট ছোট হয়েছে। তবে এই যে এক বাটি তুলে নিয়ে আসলাম, এখান থেকে বেছে বেছে কিছু নেব, আর আমি আর ছেলে খাবো। আর এই যে ছেলেও কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল, তবে আমিও কিন্তু খাচ্ছিলাম। আর এখন একটু বসে বসে রেস্ট করব, সারাটা দিন তো আর সময় পাই না একটু বসার জন্য। তবে রান্নাবান্না করে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।